আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে প্রায় 8টা বেজে গেছে। আমি ঘুম থেকে উঠে পড়লাম, উঠে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে থেকে এসে বিছনাটা উঠাই। আজকে এই রুমে আমি আর সাবা শুয়েছিলাম। এখন বিছনাটা তুলি। সাবা উঠে রেডি হয়ে চলে গেছে প্রায় 7:30 বাজে কোচিংয়ে। আমি মশারিটা খুলে জানলাগুলি খুলে দিই। এখন বিছনা গোছাবো না, আমি চলে যাব রান্নাঘরে, রান্নাটা শুরু করে দিই। মেন দরজাটা খুলে দেই, ঘরে আলো বাতাস ঢুকবে। জানলাগুলিও খুলে দিয়েছি, ড্রয়িং রুমেরও জানলা খুলে দেই, তারপরে রান্নাঘরে চলে যাই। চলে আসলাম ড্রয়িং রুমে, জানলাগুলি খুলে দেই। এই রুমে সারামণি আর সারামণি বাবা শুয়েছে। সারামণির শরীরটা তো গতকালকে একটু খারাপ গিয়েছিল, তারপরে ওর বাবা ওর সাথে শুয়েছিল। রান্নাঘরে চলে আসলাম, বাসনপত্রগুলি রেখে এখানে দাঁড়িয়ে তো রুটি বানাই, বাসনপত্রগুলি গুছিয়ে রাখি, তারপরে রুটিটা বানাই। এই যে আটার বক্সটা তুলে নিতেছি। আজকে পরোটা বানাবো মার জন্য আর সাইদুলের বাবার জন্য। বক্সে থেকে আটা নিলাম, প্রায় 1.5 কাপ আটা নিয়েছি। যেহেতু 2টা পরোটা, 3টাই বানাবো, একটা সাবা পরে খাবে আর মা আর সাইদুলের বাবাকে সকালে ভেজে দেবো। সাবা তো এখন খায় না, খেতে খেতে দেরি হবে, যেহেতু কোচিংয়ে গেছে। আস্তে আস্তে প্রায় 11টা বেজে যাবে। আমি একটু লবণ আর তেল দিয়ে আটাটা সানিয়ে নিই। আটা তো সানানো হয়ে গেছে। এখন আমি রুটি বেলে, তারপরে 2টা রুটি প্রথমে বেলবো, পরোটা শেপ মতন বানিয়ে রাখি, খাওয়ার আগে ভেজে দিব নে। আমার তো পরোটা শেপ বানানো হয়ে গেছে। আর সাইদুল বাবা উঠে পড়েছে, উঠে পাখির খাঁচাটা বাহিরে রাখলো, হুন্ডাটা বাহিরে রাখতেছে, তার প্রতিদিনের কাজ। সাইদুলের বাবা চলে গেল গোসল করতে, আর আমি এখন ফ্রিজ থেকে একটা ডিম বের করে তারপরে রান্নাঘরে চলে যাই। রুটি বেলে নিই, পরোটা ভাজবো। চুলায় তাওয়া দিয়ে দিয়েছিলাম, এখন রুটিটা দিয়ে দিলাম। একটু এদিক ওদিক করে ছেঁকে নিই, এপিট উপিট করে ছেঁকে তারপরে তেল দিয়ে পরোটা ভাজবো। আর চাও বানিয়েছি। একটা পরোটা ভাজা হয়ে গেল, এখন আরেকটা পরোটা ভাজি। 2টাই পরোটা ভাজবো, মা আর সাইদুলের বাবা খাবে। সাইদুল বাবা একটা খায়, মা পুরা অবশ্য একটা খেতে পারে না, অর্ধেক খায়। মার জন্য একটা ডিম পোস্ট করে নিতেছে। সাইদুল বাবা ডিম পোস্ট খাবে না, সেই খিসা দিয়ে খাবে। খিসাটা তো কি পছন্দ তার। খিসাটা বানানো হয়ে যাওয়ার পর পাটিসাপটা পিঠা বানিয়েছিলাম, আর যা ছিল তা আর পাটিসাপটা বানাই নেই। সেই একটু একটু করে খায় রুটি দিয়ে। সাইদুল বাবা খিসাটা খুব পছন্দ করে খায়। মা অবশ্য অল্প খায়, তেমন একটা খায় না। তারপরে মা আর সাইদুল বাবাকে ডাক দিলাম, টেবিলে নাস্তাটা দিয়ে আসি। এই যে সাইদুল বাবা ফ্রেশ হয়ে চলে এসেছে, এখন নাস্তা খেতে বসে পড়বে মা আর সাইদুল বাবা। খেতে বসে পড়লো মা আর সাইদুল বাবা। সাইদুল বাবা অবশ্য মিষ্টিও নিয়েছিল, আর মাকেও একটা মিষ্টি দিয়েছিল। মা আজকে আর খিসা খায়নি।
চা হয়ে গিয়েছিল, চা দিলাম দুইজনকে। তারপরে এদিকে নাস্তা তো খাওয়া হয়ে গেল, চাও খাওয়া হয়ে গেল, সারামণি উঠে পড়েছে, কল পরে চলে গেছে। প্রতিদিনের মতন আজকেও চিকা পড়েছে খাঁচার মধ্যে, তা মারার জন্য। আর এই যে পাখি দুইটা দেখো বসে আছে। এই যে সাইদুল বাবা এখন চলে যাবে দোকানে, আর এই যে জান্নাত পাখিও হাজির হয়ে গেছে, কাক্কার হোন্ডায় উঠবে দেখো। আজকে কাকা একটু হুন্ডা নিয়ে ঘোরালো জান্নাত পাখিকে, এখন বাসায় নিয়ে যাচ্ছে। চলে আসলাম রান্নাঘরে, পাঙ্গাস মাছ ভিজিয়ে রাখলাম, রুই মাছ ভিজিয়ে রাখলাম। আমি অবশ্য পাঙ্গাস মাছ খাবো না, রুই মাছ রান্না করব। আর আমি তো রোজাই রেখেছি। আর এই যে ভাতের চালও ভিজিয়ে রেখেছি। এখন ভাবিও চলে এসেছিল, ভাবি ঘর ঝাড়ু দিয়েছে, এখন মুছে নিতেছে। আর আমি প্রত্যেকটা ঘরে গুছিয়ে দিয়েছি প্রতিদিনের মতো। তারপরে ঘন্টা দুয়েক পর রান্নাঘরে চলে আসলাম। ফুলকপি প্রথম বের করেছিলাম, রুই মাছ দিয়ে রান্না করব, পরে আর রান্না করিনি, বেগুন দিয়ে রান্না করেছি। আর মূলা আলু দিয়ে পাতুরি করব, আর পাঙ্গাস মাছ ভুনা, এই দুপুরের মেনু। তাহলে আমি একদিক দিয়ে কাটি, আরেক দিক দিয়ে রান্নাটা শুরু করে দিই, ভাত বসিয়ে দেই। আর পাঙ্গাস মাছটা তো কষা ভুনা করব, এই জন্য কড়াইটা তেলে বসিয়ে দেই চুলায়। তারপরে এই যে ভাত বসিয়ে দিলাম, আর কড়াইটাও বসিয়ে দেবো তেল দিয়ে। তেলটা গরম হয়ে গেছে, আস্ত জিরা দিয়ে দিলাম তেলের মধ্যে। যেহেতু একটু ভুনা করব, একটু হালকা জিরা দিলে এই জিরার ফ্লেভারটা আসে, তরকারিতে ভালোই লাগে। তারপরে পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হলো। এখন আদা রসুন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নে। আমি যেহেতু মাছটা কষা ভুনা করবো, এই জন্য মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাছটা দিয়ে কিছুক্ষণ কষাই, তারপরে পানি দিয়ে দিব রে। ও আর মনে পড়েছিল একটা আলু দেওয়ার কথা, সারামণি বলতেছে আম্মু ভুনা মাছে একটা আলু দিও, আমি আলু খাবো। তারপরে একটা আলুও দিলাম। তারপর তো অনেকক্ষণ ধরে এই মাছটা কষালাম, এখন পরিমাণ মতন পানি দিয়ে দিয়ে সাথে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিব, আর একটু শাক দিব, দিয়ে আস্তে আস্তে জালে মাছটা রান্না করি। কারণ এই মাছটা তো অনেকক্ষণ ধরে কষিয়েছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর বেশি নাড়া দেওয়া যাবে না। এজন্য টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ বলে টমেটো, কাঁচামরিচ আর শাক দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব, আস্তে আস্তে জালে ভোনা করি।
তারপর তো একটু ধনেপাতাও দিয়েছিলাম, ঝোলটা প্রায় ঘন হয়ে এসেছে, আর একটু ঘন হলে নামিয়ে ফেলবো। আর এই চুলায় পেঁয়াজটা ভেজে নিতেছি, পাতুরিটা করব। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পানি দিলাম, আদা রসুন দিব, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। মশলাও কষানো হয়ে গেল, এখন পাতুরিটা দিয়ে দেই। আমি সিম, আলু আর মূলা নিয়েছিলাম, সাথে একটা বেগুনও দিয়েছি। পাঙ্গাস মাছের তরকারি হয়ে গেছে, এখন রুই মাছটা একটু ভেজে নিলাম, বেগুন আলু দিয়ে রান্না করব। মাছ ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা ভাজা হোক। আর এদিকে পাতুরিটাও কষানো হলো, এখন পানি দিয়ে দিই। পানি দেওয়ার পর তো আস্তে আস্তে রান্না করে ফেললাম, একটু ধনেপাতাও দিলাম, ঝোলটা পুরো শুকিয়ে ফেলবো। আর পাশের চুলায় বেগুন আলুটা কষানো হয়ে গেল, পানি দিয়ে দিয়ে তারপর মাছ দিয়ে দিব। সিম আলু মূলার পাতুরি হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। আর এদিকে রুই মাছের ঝোলটাও প্রায় হয়ে এসেছে। রান্না তো প্রায় শেষ, সাইদুল বাবাও চলে এসেছে, এনেছে কয়টা লাল শাক, আমি বেছে রাখি। আর সাইদুল বাবা চলে গেল নামাজ পড়তে। তারপরে খাবারটা টেবিলে নিয়ে আসলাম। কি কি রান্না হলো: বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল, সিম আলু মূলা দিয়ে পাতুরি, আর পাঙ্গাস মাছের ঝোল, আর ভাত, এই দুপুরের মেনু। তারপর তো দুপুরে খাবার মা তারপরে সাইদুল বাবা খেতে বসে পড়লো, মেয়ে দুজনকে ডাক দিল, ওরা এখন খাবে না। তারপরে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, মাও চলে এসেছে এই ঘরে। আজকে ইভারা গিয়েছে ঢাকা ডাক্তার দেখাতে, ওই ঘর খালি, মা এই ঘরে এসে বসেছে। তারপরে সাইদুলের বাবা আলু চপ, পেঁয়াজু, ডিম চপ কিনে দিয়ে গেল। তারপরে আমি ইফতারি করলাম, আমার সাথে সাথে সবাই ইফতারি করলো। মা অবশ্য এখন খেলো না, বলতেছে আমি নামাজ পড়িয়ে খাবো। আমি খেয়ে নামাজে দাঁড়ালাম। ও সাইদুল বাবা তো আর যায়নি, তোমাদের দেখাতে ভুলে গিয়েছিলাম। এই যে সাইদুল বাবা নামাজ পড়ে তারপর দোকানে যাবে, আনতে আনতে মাগরিবের আয়োজন দিয়ে দিয়েছিল। তারপরে এই যে খেয়ে নিলাম। মাগরিবের নামাজ শেষ করে আমি ভাত নিয়ে বসলাম। প্রতিদিন প্রতিদিন কি, যেদিন রোজা থাকি আমি অল্প কিছু খেয়ে তারপরে ভাত খেয়ে নিই, আর রাত্রে ভাত খাই না, এই সময় ভাতটা খাই। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।